বর্তমানে বাংলাদেশের সবচাইতে জানি দোস্ত দেশ কোনটা? পাকিস্তান, রাইট? এই পাকিস্তানে কিন্তু একসময় পৃথিবীর অধিকাংশ দেশগুলোর এমবেসি ছিল। পাকিস্তানকে তখন মনে হয় যে তারা একটা সভ্য দেশ মনে করত, কিন্তু সাম্প্রতিককালে এসে পাকিস্তানের কর্মকাণ্ড দেখার পর মনে হচ্ছে যে পৃথিবীতে যে সমস্ত দেশ তাদেরকে মনে করে যে তারা সভ্য, পাকিস্তানের সাথে তারা সম্পর্ক ছিন্ন করার একটা প্রতিযোগিতা শুরু করেছে। এবং সর্বশেষ যেটা দেখা যাচ্ছে, এম্বাসি অফ ফিনল্যান্ড পার্মানেন্টলি ক্লোজড, অর্থাৎ ফিনল্যান্ডের যে এম্বাসি পাকিস্তানে ছিল তারা তাদের কর্মকাণ্ড বন্ধ করে পাকিস্তান থেকে চলে যাচ্ছে। অর্থাৎ এটা আসলে কি নির্দেশ করে যে পাকিস্তান আসলে খুবই খারাপ একটা দেশ, যে দেশে যদি ওই যে এম্বাসি থাকে তাদের কাম কাজ কিছুই নাই। এবং শুধু তাই না, সেই এম্বাসিতে যে লোকজন কাম কাজ করে আর কি, যেমন ফিনিশ যে লোকজন কাজ কাম করে তাদের হয়তো নিরাপত্তারও একটা ব্যাপার স্যাপার আছে। পাকিস্তানের সাথে ফিনল্যান্ডের তেমন কোনো অর্থনৈতিক সম্পর্ক নেই, কোনো স্ট্র্যাটেজিক্যাল সম্পর্ক কিছুই নেই। তাহলে ফিনল্যান্ড তো চিন্তা করতেই পারে যে খামোখা পাকিস্তানে এই এম্বাসিটা রেখে পয়সা খরচ করার দরকারটা কি। তো সেই হেতু এই কাজটা করছে। অর্থাৎ পাকিস্তান যে আসলে আন্তর্জাতিক বিশ্বে মানে আন্তর্জাতিক প্রাঙ্গণে কিভাবে অচ্যুত হয়ে যাচ্ছে, অসভ্য এবং একটা সন্ত্রাস উৎপাদনের কেন্দ্র হিসাবে সবার কাছে পরিত্যক্ত হয়ে যাচ্ছে, তার একটা উজ্জ্বল নমুনা কিন্তু এই ঘটনা, অর্থাৎ ফিনল্যান্ড যে কাজটা করলো। আমরা আশা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলে পরে বাংলাদেশে হয়তো অনেক এমবেসি চলে আসবে, যে এমবেসিগুলো বস্তুত যে দিল্লি থেকে তাদের কার্যক্রম চালনা করে। বাংলাদেশের যে কর্মকাণ্ড, অর্থাৎ বাংলাদেশে থেকে যে সমস্ত লোকজন তাদের ভিসা টিসা দরকার, সেই ভিসা করতে গেলে তাদেরকে কোথায় যেতে হয়? ওই দিল্লিতে যেতে হয়। এখন বাংলাদেশের মানুষদেরকে তো আর ভারত ওই যে ট্রাভেল ভিসা দেয় না বা ট্যুরিস্ট ভিসা দেয় না, তারা পড়ে গেছে বিপদে। আমরা কিন্তু বুক ভরা আশা করেছিলাম, সেটা হলো যে ওই সমস্ত দেশ হয়তো বা তাদের কনসুলার কার্যক্রম বা ভিসা প্রক্রিয়াজাত যে কার্যক্রম সেগুলো তারা হয়তো ঢাকায় নিয়ে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলে কথা, আন্তর্জাতিক খেলোয়াড়, তাই না, বিশ্বব্যাপী যার সুনাম। এবং কিছুকাল আগে একবার তো দেখলাম যে দিল্লি থেকে সেই সমস্ত দেশের অ্যাম্বাসেডররা তারা কিন্তু একেবারে ইয়েতে চড়ে, বিমানে চড়ে তারা বাংলাদেশে আসলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মিটিং করবে। তো এইটা নিয়ে কিন্তু অনেক মানে বেলুন ফুলানো হয়েছিল, অর্থাৎ বহু আশার বাণী দেওয়া হয়েছিল যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে ওরা যখন বাংলাদেশে চলে আসছে তাহলে নিশ্চয়ই গাট্টি বক্সা গোল করে এই বাংলাদেশে হয়তো বা তারা ওই যে এমবেসি চালু করবে এবং বাংলাদেশের মানুষদেরকে আর ওই মুশরিক দেশ ভারতে যেতে হবে না এবং ভারতের এমবেসিতে হাতে পায়ে ধরতে হবে না। কারণ এটা তো বাংলাদেশের মুমিন মুসলমান তৌহিদি জনতার জন্যে একটা ইজ্জতমানের প্রশ্ন যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ মুসলমান, তারা কেন ভারতের এই হিন্দুদের মানে মুশরিকদের কাছে কেন অনুনয় বিনয় করবে, তাই না? আমরা কিন্তু আশায় বুক বেঁধেছিলাম, কিন্তু ফাইনালি ঘটনা কিছুই ঘটে নাই। উল্টে যেটা ঘটছে, মনে হয় যে বাংলাদেশ থেকেই কিছু এমবেসি তাদের কার্যক্রম গুটায় ফেলছে এরকম। তো যাই হোক, যে সমস্ত দেশ এই যে এখনও দিল্লিতে তাদের কার্যক্রম চালায় বাংলাদেশের যে কর্মকাণ্ড, সেটা এখানে একটা তালিকা আমি বের করলাম। অস্ট্রিয়া, আজারবাইজান, বেলজিয়াম, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্যাম্বোডিয়া। আচ্ছা, ক্যাম্বোডিয়াও বাংলাদেশে কার্যক্রম চালায় না। তারপরে হচ্ছে কি চাঁদ, চিলি, কোস্টারিকা, কলম্বিয়া, তারপর হলো কিউবা, এরপরে সাইপ্রাস, চেক রিপাবলিক, এস্তোনিয়া, ফিনল্যান্ড। হ্যাঁ, এই ফিনল্যান্ড আগে থাকতেই বাংলাদেশে কাজ করতো না, কিন্তু পাকিস্তানে করতো। এখন মনে হয় যে বাংলাদেশের সাথে অতিরিক্ত খাতির হওয়ার কারণে এই ফিনল্যান্ড সিদ্ধান্ত নিল কি না কে জানে। তারপরে জর্জিয়া, গ্রিস, গুয়াতেমালা, গিনি, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, আইভরি কোস্ট, জ্যামাইকা, লাওস, লাটভিয়া, লেসোথো, লিথুয়ানিয়া, মালি, মাল্টা, মরিশাস, মেক্সিকো, নাইজেরিয়া, পানামা।
প্যারাগুয়ে, পেরু, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সোমালিয়া, সাউথ আফ্রিকা, সাউথ সুদান, সিরিয়া, তাইওয়ান, তানজানিয়া, টোগো, তুর্কমেনিস্তান, উগান্ডা, ইউক্রেন, তারপর উজবেকিস্তান, ইয়েমেন, জিম্বাবুয়ে, জাম্বিয়া। এই যে প্রায় কত, তা তো প্রায় 57-58টা দেশ, তাই না? তো এর মধ্যে বাংলাদেশের লোকজন বিশেষ করে ওই যে ভারতে যায় গ্রিসের ভিসার জন্য, পর্তুগালের ভিসার জন্য, এবং ওই যে লাটভিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, চেক রিপাবলিক ইত্যাদি দেশে, এই সমস্ত দেশে যাওয়ার জন্য, বিশেষ করে গ্রিস এবং পর্তুগালে খুব বেশি যাওয়ার জন্য তারা এই যে ভারতে যায় আর কি। তো আমরা আশা করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে ওনার যে মান, ইজ্জত, সম্মান বা মর্যাদা, এগুলোকে বিবেচনা করে গ্রিস এবং পর্তুগাল হয়তো বা তারা ডিপ্লয় করবে বাংলাদেশে তাদের এমবাসি অথবা কনসুলার সার্ভিস। বাট হোপফুলি উই আর হোপলেস, রাইট? হোপফুলি উই আর হোপলেস। কোনো কিছুই তো হয়ই নাই। আরও বরং কিছু কিছু এর মধ্যে কয়েকটা দেশ আছে যারা অলরেডি বাংলাদেশে কিন্তু কার্যক্রম করতো। যতটা আমি জানি বেলজিয়াম করতো, সেটাও সম্ভবত ওই নেদারল্যান্ডস এমবাসির মাধ্যমে বা জার্মানির মাধ্যমে করতো, কিন্তু এখন বেলজিয়াম সেটাও বন্ধ করে দিয়েছে, কে জানে। তো এই হলো পরিস্থিতি। এখন বাংলাদেশ যে কাতারে চলে গেছে, অর্থাৎ বাংলাদেশকে যেহেতু এখন আর উন্নত দেশগুলো সভ্যটভ্য মনে করে বলে মনে হয় না। অবশ্য খালি সভ্য মনে করার প্রেক্ষিতেই যে এমবাসি বন্ধ করে তা না, যদি কোনো দেশের মানে লাভ না হয় আর কি। যেমন বাংলাদেশের সাথে যদি ফিনল্যান্ড যদি একটা এমবাসি করে, তো সেখানে ঘর ভাড়া দিতে হবে অনেক টাকা, অনেকগুলো স্টাফ রাখতে হবে, তাই না? কিন্তু বাংলাদেশের সাথে যদি রাজনৈতিক বা অর্থনৈতিক বা ব্যবসায়িক তেমন কোনো যদি সম্পর্ক না থাকে, তাহলে এই বাংলাদেশের ফালতু লোক কতটি আছে যারা গিয়ে এই ফিনল্যান্ড এমবাসিটি গিয়ে ভিড় জমাবে, যারা নাকি ওই দেশে ভিসা নিয়ে ওই দেশে যাবে এবং আর ফিরবে না। এই জিনিসটা তোরা জানে, অতএব এই কারণে চিন্তা করছে দরকার নেই, মানে ঝামেলা বাড়ানো, অর্থাৎ খাল কেটে কুমির আনার দরকার নেই। যদি এরপরেও কেউ তোমরা যাইতে চাও, ইটস ওকে ফাইন, তোমরা ভারতে যাও, গিয়ে তারপরে সেখানে কিছুদিন থাকো, তারপরে ভিসাটি যদি পাও তারপরে যাও। এবং বলা বাহুল্য এরপরও তো 100 জনের মধ্যে ওই 95 জনও আর ফেরে না, এগুলো তো মার্কা মারে, তাই না? তো এরকম একটা ফাউল দেশ হিসেবে চিহ্নিত করেছে ফিনল্যান্ড কাকে? পাকিস্তানকে। এবং সেই হেতু চিন্তা করছে এই ফাউল, অসভ্য, বর্বর এবং জঙ্গি একটা দেশ, এদের সাথে ফিনল্যান্ড নামক যে দেশটা নিজেদেরকে সভ্যভদ্র মনে করে আমার ধারণা। তো এই জন্যে বলছে ঠিক আছে, তোরা তোদের সন্ত্রাসবাদী চিন্তা চেতনা ইসলাম নিয়ে থাক, আমাদের সাথে, আমরা তো ইহুদি নাসারা কাফের, আমাদের সাথে তোদের কোনো সম্পর্ক দরকার নেই। এবং এই হেতু তারা গাট্টি বুকসা গোল করে ভেঙে গেছে। আমার ধারণা হলো এইরকমই। তো ধন্যবাদ।